হ্যালো বন্ধুরা, কি খবর সবাই? কেমন আছো? আমি পিয়াসী আরও একবার চলে এলাম ছোট্ট আরও একটা ভ্লগ নিয়ে। সবাইকে ওয়েলকাম। আজ আমাদের নিউ সাউথ ওয়েলসের সেকেন্ড ডে ট্রিপ, সেটা নিয়েই আজকের গল্প। আর দেখতে পাচ্ছ ওয়েদারটা কতটা খারাপ ছিল ওই দিন। ঘুরতে গিয়ে ঘরে বসে থাকি কি করে, তাই না? তো ওয়েদার খারাপ দেখেও আমরা আমাদের প্ল্যান মতো বেরিয়ে পড়ি। আর প্রথমেই একটা লুকআউট পয়েন্টে গিয়েছিলাম। জায়গাটা একদম পাহাড়ের ওপরে, আর ওপর থেকে পুরো মহাসমুদ্র চারিপাশটা দেখা যাচ্ছিল। তো ওয়েদারটা খারাপ যেহেতু, তাই একদম ক্লাউডি আর ফগি কীরকম যেন হয়েছিল, কিচ্ছু পরিষ্কার দেখা যাচ্ছিল না। এটাই যদি একদম পরিষ্কার আকাশ হতো তাহলে দেখার মতো ছিল। আর এখন চলে এসেছি গ্রেট ওশেন ড্রাইভ, যেটা মেলবোর্নে আছে, কিন্তু তারই একটা ছোটো মোটো পার্ট উলংগংয়েও আছে। সেটাতেই এখন আমরা ড্রাইভ করছি। এত সুন্দর জায়গা, পাশে মানে এক পাশে পাহাড় আর এক পাশে এরকম মহাসমুদ্র, যেটা মানে ওপরে নীল আকাশ আর নিচে নীল জল, কতটাই না সুন্দর বলে বোঝায় কি করে। যেটা আমাদের ব্যাড লাক যে আমরা ওই দিন পরিষ্কার দেখতে পেলাম না। সকালের দিকটা পুরোটাই এরকম ক্লাউডি হয়েছিল। ইস, এই বাজে ওয়েদারটা দেখে এত মন খারাপ হচ্ছিল না আমার, কি বলি আর। তো যাই হোক, ওখান থেকে ঘুরে আসার পর আমরা একটা মন্দিরে যাই। এই মন্দিরটার নাম শ্রী ভেঙ্কটেশ্বরা টেম্পল, যেটা সাউথ ইন্ডিয়ান একটা মন্দির। তো চলো ভেতরে দেখা যাক কীরকম মন্দিরটা। এই মন্দিরটা আমাদের ব্রিসবেনেও একটা রয়েছে, আর ওখানে গিয়েও দেখতে পেলাম। তো এখন হলিডেজ, তাই মোটামুটি বেশ ভালোই লোকজন ছিল ভেতরে। কিন্তু যেগুলো বিশেষ দিন হয়, মানে 1 জানুয়ারি বা উইকেন্ড, তখন কিন্তু প্রচণ্ড ভিড় হয়, প্রচুর মানুষ পুজো দিতে আসে। আর মন্দির দর্শন করে এখন আমরা বেরিয়ে পড়েছি, আবার যাব নেক্সট উদ্দেশ্যে আর একটা নতুন জায়গায়। চলো সেখানে যাই। আর যাওয়ার পথে দেখো এই পাশে পুরো সমুদ্র, আর যে পাশে শহরটা সেটা একটুখানির জন্য হলেও দেখা যাচ্ছিল। আর আমরা চলে এসেছি এখন আমাদের নেক্সট লুকআউট পয়েন্ট। এই জায়গাটার নাম ছিল বুল্লি পয়েন্ট। দেখো এটা আরও একটা ভিউ পয়েন্ট, কিন্তু একটু জাস্ট ক্লিয়ার হয়েছিল ওয়েদারটা। ওই যে কপাল খারাপ, একদম নীল আকাশ পরিষ্কার যদি ওয়েদার হতো তাহলে আরও ভালো, কত সুন্দর ভিউটা ছিল, ভাবতে পারছো? তো এনিওয়ে, এটা দেখার পরে আমরা এবার বাড়ি যাব। আর এখন দুপুর হয়ে গেছে, সকাল থেকেই ঘুরে বেড়াচ্ছি, তাই আজকের লাঞ্চটা আমরা বাইরে থেকে খাবার নিয়ে গিয়ে সবাই মিলে করতে চলেছি। আর যেটা ছিল একটু স্পেশাল, স্টুডেন্ট বিরিয়ানি। হ্যাঁ, এই নামটা হয়তো অনেকেই জানো, আবার অনেকেও জানো না। তো এটা ছিল পাকিস্তানি, মানে করাচির একটা ফেমাস শপ, যেটা 1969 থেকে শুরু হয়েছে। আর এটার চেন অল ওয়ার্ল্ডে রয়েছে। তো মোরানবাতে থাকাকালীন আমরা আমাদের পাকিস্তানি বন্ধুদের থেকে এর গল্প শুনেছিলাম। তো ব্রিসবেনে জানি না আছে কি না, এখনও খোঁজ পাইনি, কিন্তু উলংগংয়ে এই দোকানটা রয়েছে শুনেই
আর অপেক্ষা না করে আমরা ওই দিন লাঞ্চ করি। এই বিরিয়ানিটা খেয়ে যেটা আমরা ফিল করলাম, মানে আমার যেটা লেগেছিল, যতটা দেখে মশলাদার স্পাইসি মনে হয়েছিল, খেতে গিয়ে সেটা এতটুকুও মনে হয়নি। ভীষণই লাইট লেগেছিল। আর নর্মালি এখানকার বিরিয়ানি অতটাও ভালো লাগে না, কিন্তু এই বিরিয়ানিটা সত্যি দারুণ টেস্ট ছিল। আর প্রচুর পরিমাণে খেয়েছিলাম সেদিন, মানে কল্পনার বাইরে, এতটাই লাইট লেগেছিল। তো যাই হোক, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর অনেক অনেক ভালো কাটুক। দেখা হবে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।